গাজার মৃত্যুপুরীর দিকে ছুটে চলা জীবনবাহী তরীও আটকে দিয়েছে অমানবিক ইসরায়েল। তাদের দাবি, নৌ অবরোধ ভাঙার চেষ্টা আন্তর্জাতিক আইনের সাথে সাংঘর্ষিক। কিন্তু তাতে কি প্রতিবাদ থামে মানবতাকামী জনতার? শুক্রবার দুপুরে তেমনই এক প্রতিবাদ হয়েছে ঢাকায়। গাজার উদ্দেশ্যে যাওয়া মানবিক সহায়তাকারী নৌবহর গ্লোবাল সমুদ ফ্লোটিলা নৌবহরে আক্রমণ ও বিশ্বের মানবাধিকার কর্মীদের আটকের প্রতিবাদে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে শান্তিনগর পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। তাতে সংহতি জানিয়েছেন হাজারো মুসল্লি। এর আগে বাইতুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশে ত্রাণবাহী জাহাজ আটকের তীব্র নিন্দা জানায় জামায়াতে ইসলামীর নেতারা। বলেন, যতদিন ফিলিস্তিনি স্বাধীন না হবে ততদিন যুদ্ধ চলবে। শহীদুল আলম এই মানবাধিকার কর্মীদের সাথে আছে, আরেকজন বাংলাদেশি মেয়ে পারিয়া রুবি আক্তার, সেও আছে। আমরা মনে করি এই দুজন বাংলাদেশের মানুষদেরকে তারা উজ্জ্বল করেছে আমাদের মুখে। আসুন আজকে মিছিলের মধ্য দিয়ে আমরা দিয়ে দেব, আমাদের ঈমান আছে, আমাদের রক্ত আছে, প্রয়োজনে আমরা সকলে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ এবং জেহাদ করার জন্য প্রস্তুত আছি। ত্রাণবাহী জাহাজের কর্মীদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে, নইলে বাংলাদেশ সহ আপনারা লক্ষ্য করেছেন আজকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও ইসরায়েলের এই গণহত্যার নিন্দা জানানো হয়েছে, তাদেরকে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে। আমরা সাথে সাথে আরো এই কথা ঘোষণা করতে চাই, যতদিন ফিলিস্তিন স্বাধীন না হবে ততদিন মুসলমানদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। গাজাবাসীর দুর্দশার জন্য মুসলিম দেশগুলোর অনৈক্যকে দায়ী করেন জামায়াত নেতা সেলিম উদ্দিন। ইসরায়েলের বর্বরতা থামাতে আহ্বান জানান অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আমরা আমাদের প্রতিবাদ জানালাম, আমাদের ইমানি দায়িত্ব পালন করলাম, কিন্তু আমাদের প্রফেসর ইউনূস সাহেব, আপনি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব, আপনাকে আমরা আহ্বান জানাবো, আপনি উদ্যোগ নিন, মুসলমানদের রাষ্ট্রপ্রধান যারা রয়েছেন তাদের মধ্যে যাদের সাহস আছে তাদেরকে নিয়ে একটি জোট গঠন করেন এবং আপনারা ফিলিস্তিন উদ্ধার করার জন্য উদ্যোগ গ্রহণ করেন। আপনাদের পাশে জামায়াতে ইসলামী সহ বাংলাদেশের কোটি জনতা আপনাকে সমর্থন জানাবে। জাতিসংঘ ইসরায়েলকে থামাতে ব্যর্থ হলে সারা বিশ্বের মুসলমানরা লং মার্চ টু ইসরায়েল ঘোষণা দিতে বাধ্য হবে বলেও জানান জামাতের নেতাকর্মীরা। আমরা বিক্ষোভ মিছিল করছি। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা।